কোরবানির পশু চামড়া বেচাকেনার সবশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর পোস্তায় আছেন সাইফুল ইসলাম, সাভারের চামড়া শিল্প নগরীতে আছেন কাজল আব্দুল্লাহ এবং খুলনার 0 পয়েন্ট এলাকায় আছেন সহকর্মী তানজিম আহমেদ। সরাসরি শুরুতে যাচ্ছি সাইফুলের কাছে। সাইফুল, ঠিক 10 মিনিট আগের ঘটনা দিয়ে আমি শুরু করতে চাই, কেননা একজন চামড়া ব্যবসায়ী বা মৌসুমি ব্যবসায়ী পোস্তায় চামড়া এনে তার এমন মন্তব্য ছিল যে চামড়া সরকার ফেলে দিতে বলুক, তাও যেন চামড়ার ন্যায্য মূল্য থেকে তারা বঞ্চিত না হন। কেননা হচ্ছে যে রাজধানীর এই যে পোস্তায় চামড়া নিয়ে এসেছেন, এখন আমরা দেখতে পাচ্ছি গাড়িতে করে চামড়া আসছে বিভিন্ন স্থান থেকে, এখনও আমরা দেখতে পাচ্ছি আসতেছে। তবে তার একটা বিষয় বলি যে আসলে এখানে পোস্তায় চামড়া আনার পরপরই মৌসুমী ব্যবসায়ীরা বা রাজধানীর আশপাশ থেকে যে সমস্ত চামড়া আসতেছে, এখানে একটাই মন্তব্য বা একটাই বক্তব্য শোনা যাচ্ছে যে দাম নেই এবং দাম নেই। যত ব্যবসায়ী এখানে চামড়া আনতেছেন, বড় ধরনের চামড়ার সর্বোচ্চ দাম হাঁকানো হচ্ছে বা দরদাম করা হচ্ছে 500 টাকা, আর ছোট সাইজের যে দাম সেটি হচ্ছে 300 টাকা। আবার ঠিক এখানে আসার আগ মুহূর্তে এখানে যারা এসছেন মৌসুমী ব্যবসায়ীরা, তারা বলছেন যে রাজধানীর বিভিন্ন স্থানে যখন তারা চামড়া নিয়ে আসছেন, তখন সেই স্থানগুলিতেও কিন্তু আসলে দাম বলছেন না, এরকম কিন্তু আমরা অভিযোগ পেয়েছি। তবে এক্ষেত্রে আমরা এখনও দেখতে পাচ্ছি রাজধানীর আশপাশে বা রাজধানীর ভিতরেই যে সমস্ত এলাকাগুলিতে গরু জবাই হয়েছে, সেই পোস্তায় কিন্তু এখনও চামড়া আসছে। আর এই চামড়া আসা মাত্রই যে দরদাম হাঁকানো হচ্ছে, সেই হাঁকানো দরদামের ভিতরেই কিন্তু ন্যায্য দাম পাচ্ছে কিনা সেই প্রশ্নটা কিন্তু সকলেরই রয়ে যায়। এর পাশাপাশি এই চামড়া নেয়ার পরে অনেকেই কিন্তু বিপাকে পড়েছেন, কেননা হচ্ছে যে অধিকাংশ ব্যবসায়ীরা বলছেন যে সরকার যে দাম দিয়েছে সে দামটা আসলে কতটুকু মানছেন সে বিষয়টি কিন্তু প্রশ্ন রয়েই গেছে। তবে রাজধানীর বাইরে আছেন সাভারে আমাদের সহকর্মী কাজল আব্দুল্লাহ, হেমায়েতপুরে যাচ্ছি তার কাছে। হেমায়েতপুরে চামড়া শিল্পনগরীতে ঈদের দ্বিতীয় দিন যে অবস্থা আমরা দেখছি, সেটি হচ্ছে যে বরাবরের মতো অন্যান্য বছর যে পরিমাণ চামড়া ঈদের দ্বিতীয় দিন এই হেমায়েতপুরে আসতো, সেটি কিন্তু অনেকাংশে আবার কম। গত দিন অর্থাৎ ঈদের দিন যে পরিমাণ চামড়া, অর্থাৎ কোনো ট্যানারি যদি 1000 থেকে 1500 চামড়া এরকম সংগ্রহ করতো, সেটি কিন্তু আজকে নেমে এসেছে 100-150, এবং অনেক ট্যানারি কিন্তু তাদের 10 থেকে 12,000 কি 15,000 এরকম লক্ষ্যমাত্রা তাদের পূরণ, অর্থাৎ ঈদের দিন যে পরিমাণ চামড়া কিনেছেন সেটি কিন্তু আজকে আর কিনছেন না। তাদের বক্তব্য হচ্ছে যে তারা মনে করছেন যে লবণজাত প্রক্রিয়ায় অনেকাংশে মান কমার কারণে, কিংবা যে চামড়াগুলো আসবে সেটিও অনেকটা মান কমে যাওয়ার কারণে তারা আর সংগ্রহ করবেন না। লবণজাত চামড়া 1 সপ্তাহ পরে কিন্তু তারা সংগ্রহ করবেন, এমনটি কিন্তু বলছেন। তবে মিশ্র প্রক্রিয়া যে দামের, সেটি চট্টগ্রাম, ঢাকা থেকে শুরু করে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে যে মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখছি দাম নেই, সেটি কিন্তু এখানেও রয়েছে। কোনো ট্যানারি মালিক কিংবা সংশ্লিষ্ট যারা আছেন ম্যানেজারের পক্ষ থেকে, তারা কিন্তু বলছেন যে 500, 550, 800 টাকা পর্যন্ত তারা চামড়ার দরে কিনেছেন। আবার অনেক ট্যানারি বলছে যে চামড়ার দর ফল করেছে, অর্থাৎ চামড়ার দর নিম্নমুখী অবস্থায় রয়েছে। সেটির বড় একটি কারণ হচ্ছে, যেটি বরাবরই মনে করা হচ্ছে এবং বরাবরই আমরা দেখছি এই চামড়া শিল্পে, সেটি হচ্ছে লবণজাত চামড়া এবং লবণজাত ছাড়া কাঁচা চামড়া, যেটি চামড়া পশুর শরীর থেকে ছাড়ানোর পরে নিয়ে আসা হয় ট্যানারিতে, সেটির দাম। এই দুটি দামের নির্ধারণ কিন্তু সরকার যেহেতু করে না, একটি দাম শুধু নির্ধারণ করে, সেটি হচ্ছে লবণজাত চামড়া। সেটি বর্গফুট নির্ধারণ করায় এবং কাঁচা চামড়া বর্গফুট নির্ধারণ না করায় মৌসুমী ব্যবসায়ী এবং যারা অরিজিনাল যারা ব্যবসায়ী, তাদের মধ্যে একটা দৌরাত্ম্য তৈরি হয়। মৌসুমী ব্যবসায়ীরা বরাবরই মনে করেন যে চামড়ার দাম ভালো পাবেন, চামড়ার দাম বেশি নির্ধারণ হয়েছে, কিন্তু সেটি যে সরকার লবণজাত চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছেন, সেটি তারা না বুঝে বেশি দামে চামড়া প্রান্তিক পর্যায়ে কিংবা গলি থেকে মহল্লা থেকে পাড়া মহল্লা থেকে চামড়া কিনে নিয়ে আসার ফলে লবণজাত চামড়ার দাম যেটি নির্ধারণ, সেই দামে তারা বিক্রি করতে চান, এবং সেখানে সংকটটা বেশি সৃষ্টি হয়, এবং এর কারণে বলা চলে যে দাম তারা পান না। তখন একটি অন্যরকম পরিবেশ সৃষ্টি হয় এবং চামড়া এবারও অন্যবারের মতো এবারও কিন্তু চামড়া নষ্ট হয়ে গেল এবং অনেক এলাকায় চামড়া কিন্তু ফেলে দিয়ে ব্যবসায়ীরা চলে যাচ্ছেন। তো সেই সংকট মোকাবেলায় আসলে দুটি পর্যায়ে দাম নির্ধারণের দাবি জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। সেটা হচ্ছে কামড়াজাত লবণজাত চামড়া এবং কাঁচা চামড়া, দুটির দাম কিন্তু নির্ধারণ করে কিন্তু মাঠ পর্যায়টি যদি সরকার নির্ধারণ করে দেয়, তাহলে কিন্তু এই পরিবেশ সৃষ্টি হয় না। তো আমার কাছে এই ছিল সাভারের হেমায়েতপুর শিল্পনগরী থেকে। এখন চলে যাচ্ছি আরেক সহকর্মী তানজিম আহমেদের কাছে।
গেল বছরের মতো খুলনায় এবারও চামড়া নিয়ে আসলে হতাশাই প্রকাশ করেছেন বলতে হবে ব্যবসায়ী সহ সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা, অর্থাৎ তারা বলছেন যে দাম আসলে তারা চামড়ার জন্য পাচ্ছেন এবং যে দামে তারা বিক্রি করবেন তার সাথে আসলে তার মধ্যে সমন্বয় করা বেশ দুষ্কর হয়ে পড়েছে তাদের জন্য। অর্থাৎ বিভিন্ন খরচের পাশাপাশি চামড়া যে দামে ক্রয় করতে হচ্ছে সেই দাম আসলে তারা বিক্রি করতে পারবেন না ট্যানারিতে বলে জানিয়েছেন আমাদেরকে। খুলনার সাচিবুনিয়ার 0 পয়েন্ট সংলগ্ন যে এলাকাটিতে চামড়া সংগ্রহ করে কিনে বা মজুত করে রাখা হয় লবণ দিয়ে, সেইখানের যে ব্যবসায়ী রয়েছেন তারা একই সাথে বিভিন্ন মাদ্রাসা সহ অন্যান্য যারা মৌসুমী ব্যবসায়ী চামড়া সংগ্রহ করে বিক্রি করেন তারা বলছেন তারা আসলে খুব বেশি দামে বিক্রি করতে পারেননি। কেন পারেননি এর কারণ হিসেবে তারা বলছেন যে আসলে সরকার নির্ধারিত যে মূল্যের কথা বলা হয়েছিল সেটি আসলে বাস্তবে তাদের পক্ষে সম্ভব নয় এবং এর ফলে আসলে তারা এবারও লোকসানের শঙ্কা করছেন। একটু জানিয়ে রাখতে চাই, খুলনা নগরীতে আসলে নির্দিষ্ট কোনো স্থান না থাকাতে, খুলনা নগরীতে কোনো নির্দিষ্ট স্থান না থাকাতে আসলে এখানে সাচিবুনিয়া মহাসড়কের পাশে যে জায়গাটি রয়েছে সেখানে তাদের এই চামড়াটি এনে সংগ্রহ করে রাখতে হয়। বিভিন্ন সময় প্রতি বছর দাবি জানানো সত্ত্বেও এই জায়গাটিতে আসলে যে চামড়ার রাখার যে ব্যবস্থা সেটি করা হয়নি, ফলে কিন্তু আসলে পরিবেশ দূষণের পাশাপাশি অনেক চামড়া নষ্ট হয় বলেও বর্ষাতে ভিজে রোদে সংকটে পড়তে হয় ব্যবসায়ীদের, এটি তারা আমাদেরকে জানিয়েছেন। একটু জানিয়ে চাই যে চামড়াটি এখানে ক্রয় করে রাখা হয়েছে 100-200 টাকা থেকে আসলে 400-500-600-700 টাকা পর্যন্ত চামড়া ক্রয় করেছেন বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। সেক্ষেত্রে যে চামড়াটি 100 টাকায় ক্রয় করতেছে সেটিও আসলে তাদের নির্দিষ্টভাবে গন্তব্যে পৌঁছে ঢাকায় বিক্রি করতে করতে আসলে বেশ লোকসানের মুখে পড়ার শঙ্কার কথা জানিয়েছেন এখানে ব্যবসায়ীরা। একই সাথে তারা বলছেন সরকারের যে নির্ধারিত মূল্য সেটি আসলে যদি সরকারি সহায়তা না পাওয়া যায় সেক্ষেত্রে পুনরায় আসলে তাদের আবারও এই চামড়া যে শিল্প এবং চামড়ার যে ব্যবসা সেখানে লোকসানের মুখে পড়তে হবে। তো খুলনা থেকে চামড়া সংগ্রহের যে খবর আমার কাছেই ছিল সর্বশেষ। কোরবানির পশু চামড়া বেচা কেনার খবর জানিয়েছিলেন সহকর্মীরা।